শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ হলো 14 আগস্ট, 28 শ্রাবণ, শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: পাতারকান্দি বাজারিসরায় চাঞ্চল্যকর ঘটনা, নিখোঁজ বিজেপি বুথ সভাপতির ক্ষত বিক্ষত দেহ উদ্ধার, পুলিশের গুলিতে আহত অভিযুক্ত, উত্তপ্ত পরিস্থিতি। উত্তরপ্রদেশে মহিলাদের বছরে 50,000 টাকা করে, নির্বাচনের মুখে নতুন প্রকল্প, তোপ অখিলেশ যাদবের। হাইলাকান্দিতে 2 সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু, জোর করে বিষ জাতীয় কিছু খাওয়ানোর অভিযোগ, স্বামীর বিরুদ্ধে অভিযোগ। যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, নেতাজি প্রসঙ্গে কুমন্তব্য নিয়ে সুর বদল অনন্ত মহারাজের। বিদেশ নীতি মানেই শুধু আলিঙ্গন, রাহুল গান্ধীর কটাক্ষ নরেন্দ্র মোদীকে। কবে সাবালক হবেন, পাল্টা তোপ বিজেপির। নরেন্দ্র মোদী এবং অমিত শাহ ইস্তফা না দেওয়া পর্যন্ত ঘুমোতে দেব না, হুঙ্কার রাহুল গান্ধীর। বরাকের সড়ক উন্নয়নে 7 প্রকল্পের প্রস্তাব, বৈঠক গারকারি ও পরিমল শুক্লবৈদ্যের। অসহনীয় গরমে হাঁসফাঁস করছেন বরাক উপত্যকার মানুষ, আগামী কয়েকদিন আরও গরম অব্যাহত থাকার পূর্বাভাস। আজ শিলচর অন্নপূর্ণাঘাট সেতু থেকে 4 বছরের এক শিশুকে কোমরে বেঁধে বরাক নদীতে এক মহিলার ঝাঁপ, চপ্পল ব্যাগ উদ্ধার, তল্লাশিতে এসডিআরএফ। এবং শেষ খবরটি, দলাইয়ে সরকারি ঘর পাইয়ে দেওয়ার কথা বলে টাকা আদায়, বাগাবাজার এপির দ্বারস্থ মহিলারা। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, পাতারকান্দি বাজারিসরায় নিখোঁজ বিজেপি বুথ সভাপতির ক্ষত বিক্ষত মরদেহ উদ্ধার, পুলিশের গুলিতে আহত অভিযুক্ত, উত্তপ্ত পরিস্থিতি। পাতারকান্দি বাজারিসরা থানাধীন ছাগলমোয়া গ্রামের বাসিন্দা ভারতীয় জনতা পার্টির বুথ সভাপতি তথা সুপরিচিত সমাজসেবী বিকাশ দরের রহস্যজনক নিখোঁজের ঘটনায় মর্মান্তিক পরিণতি ঘটেছে। নিখোঁজ হওয়ার প্রায় 2 দিন পর আজ শুক্রবার সকালে লয়েরপুয়া জিপির ত্রিপুরা সীমান্তবর্তী যোগীসরা এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় সমগ্র এলাকায় তীব্র চাঞ্চল্য এবং উত্তেজনার সৃষ্টি হয়েছে। বিশেষ সূত্রে খবর পেয়ে শুক্রবার সকালে বাজারিসরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হন জেলার পুলিশ সুপার লীনা দলে। তার উপস্থিতিতে পুলিশ পরিত্যক্ত বাড়ি থেকে বিকাশ দরের দেহ উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মৃতদেহে একাধিক আঘাতের স্পষ্ট চিহ্ন রয়েছে, যা হত্যাকাণ্ডের আশঙ্কাকে আরও জোরালো করেছে। ঘটনার গুরুত্ব বিবেচনা করে পুলিশ দেহটি কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং পরে ময়নাতদন্তের জন্য শ্রীভূমি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। পুলিশ ইতিমধ্যে এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে একজনকে আটক করেছে, তবে তদন্তের স্বার্থে আটক ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকতে পারে এবং তাদের গ্রেফতারে জোরদার তল্লাশি অভিযান চলছে। হাইলাকান্দিতে 2 সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু, জোর করে বিষ জাতীয় কিছু খাওয়ানো হয়েছে, অভিযোগ বাবার বাড়ির লোকদের, স্বামীর বিরুদ্ধে অভিযোগ। গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে হাইলাকান্দি জেলার চিপরসাঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চিপরসাঙ্গন 2য় খণ্ড এলাকার বাসিন্দা হাসিনা বেগম মজুমদারের মৃত্যুর ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে স্বামী ও শ্বশুর বাড়ির সদস্যদের বিরুদ্ধে নির্যাতনের গুরুতর অভিযোগ তোলা হয়েছে। পরিবারের দাবি, ঘটনার পর হাসিনার স্বামী
শাহেদ আহমেদ মজুমদারকে পুলিশ গ্রেফতার করেছে। পরিবার সূত্রে জানা যায়, জুয়াইদ আলী মজুমদারের মেয়ে হাসিনা বেগমের রাঙ্গাউটি প্রথম খণ্ড এলাকার কদর আলী মজুমদারের ছেলে শাহেদ আহমেদ মজুমদারের সঙ্গে প্রায় 7 বছর আগে বিয়ে হয়। তাদের 2 সন্তান রয়েছে। মৃতার পরিবারের অভিযোগ, স্বামীর পরকীয়াকে কেন্দ্র করে দাম্পত্য কলহের জেরে হাসিনার উপর শারীরিক নির্যাতন চালানো হয়। এতে তার হাতে আঘাতও লাগে বলে অভিযোগ। এরপর তাকে জোর করে বিষ জাতীয় কোনো পদার্থ খাওয়ানো হয় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। উত্তরপ্রদেশে মহিলাদের বছরে 50,000 টাকা করে, নির্বাচনের মুখে নতুন প্রকল্প তোপ অখিলেশের। খয়রাতির রাজনীতির বিরুদ্ধে বহুবার গলা চড়িয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিজেপি শাসিত উত্তরপ্রদেশে আরও একটি খয়রাতি প্রকল্প শুরু হতে চলেছে বলে খবর। নতুন প্রকল্পে মহিলাদের বছরে 50,000 টাকা করে আর্থিক সাহায্যের কথা বিবেচনা করছে যোগী আদিত্যনাথ সরকার। যোগ্যদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অর্থ প্রদান করা হতে পারে। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য এবং কারিগরি দক্ষতার প্রকল্পের সুবিধা দিয়েও মহিলাদের সাহায্য করা হতে পারে। বিষয়টি প্রকাশ্যে আসতে গলা চড়িয়েছেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। তার কটাক্ষ, অপশাসন ডাকতে টাকার বিনিময়ে ভোট কিনতে চাইছে গেরুয়া পার্টি। নরেন্দ্র মোদী এবং অমিত শাহ ইস্তফা না দেওয়া পর্যন্ত ঘুমোতে দেব না, বললেন রাহুল গান্ধী। কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দলগুলি এখন নিজেদের প্রকাশ করতে শুরু করেছে এবং এটা অপ্রতিরোধ্য। বৃহস্পতিবার এই মন্তব্য করে বিজেপি নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পদত্যাগ না করা পর্যন্ত বিরোধী দলগুলি তাদের জাগিয়ে রাখবে। বিদেশ নীতি মানেই শুধু আলিঙ্গন, রাহুল গান্ধীর কটাক্ষ নরেন্দ্র মোদীকে। কবে সাবালক হবেন, পাল্টা তোপ বিজেপির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ নীতি নিয়ে কটাক্ষ করে নতুন বিতর্কে কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বৃহস্পতিবার রচনাত্মক কংগ্রেস ন্যাশনাল কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধী দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে যেন বিদেশ নীতি মানেই বিদেশি রাষ্ট্র নেতাদের জড়িয়ে ধরা। নিজের বক্তব্য বুঝাতে মঞ্চেই কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিতকে জড়িয়ে ধরেন তিনি। অনুষ্ঠানে রাহুল গান্ধী বলেন, প্রধানমন্ত্রী মনে কোনোভাবে এই ধারণা ঢুকে গিয়েছে যে বিদেশ নীতি বলতে শুধু নেতাদের জড়িয়ে ধরাই বোঝায়। রাহুল গান্ধীর এই আচরণে থামেনি বিতর্ক। রাহুল গান্ধীর মন্তব্যের পরে পাল্টা আক্রমণে নামে বিজেপি। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তথা বিজেপি নেতা প্রহ্লাদ যোশী সরাসরি প্রশ্ন করেন, রাহুল গান্ধী আর কবে বড় হবেন, কবে সাবালক হবেন? সরকারি গড় পাইয়ে দেওয়ার কথা বলে টাকা আদায়। বাগাবাজার এপির দ্বারস্থ। দলাই বিধানসভা এলাকার বাগাবাজার গ্রাম পঞ্চায়েতে সরকারি গড় বিভিন্ন সরকারি প্রকল্প পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে একাধিক মহিলার কাছ থেকে টাকা নেওয়া এবং দীর্ঘদিন ধরে হয়রানির অভিযোগ উঠেছে। অভিযোগকারী রুনা বেগম জানান, তাকে সরকারি গড় পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে প্রথমে 8,000 টাকা নেওয়া হয়। পরে পারিবারিক সমস্যা সমাধানের কথা বলে আরও 2,500 টাকা আদায় করা হয়। কিন্তু এত টাকা দেওয়ার পরও তিনি আজ পর্যন্ত কোনো সরকারি গড়ের সুবিধা পাননি বলে দাবি করেছেন। অন্যদিকে আয়রুন্নেসা বলে একজন অভিযোগ করেন, সরকারি গড় পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তার কাছ থেকে 15,000 টাকা নেওয়া হয়, কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি কোনো সরকারি সুবিধা পাননি। অভিযোগকারী মহিলাদের বক্তব্য অনুযায়ী তারা সরকারি বিভিন্ন প্রকল্প এমনকি অরুণোদয় প্রকল্পের সুবিধা থেকেও বঞ্চিত রয়েছেন। সরকারি অনুদান পাইয়ে দেওয়ার নামে বিভিন্ন সময়ে বিভিন্ন অঙ্কের টাকা দাবি করা
হয়েছে এবং বছরের পর বছর ধরে তাদের হয়রানি করা হয়েছে বলে অভিযোগ। যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, নেতাজি প্রসঙ্গে কুমন্তব্য নিয়ে সুর বদল অনন্ত মহারাজের। বঙ্গবিভূষণ সম্মান হাতছাড়া হওয়ার কয়েক ঘন্টায় বলবদল। নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে আপত্তিকর মন্তব্যের জন্য সোশ্যাল মিডিয়ায় দুঃখ প্রকাশ করলেন রাজ্যসভার বিজেপি সাংসদ অনন্ত মহারাজ। বললেন, নেতাজি সম্পর্কে আমার অনিচ্ছাকৃত কিছু বক্তব্যের জন্য কেউ যদি মানসিকভাবে আঘাত পেয়ে থাকেন, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এবার শেষ খবরটি। বরাকের সড়ক উন্নয়নে 7 প্রকল্পের প্রস্তাব। বৈঠক গারকারি ও পরিমল শুক্লবৈদ্যের। বরাক উপত্যকার সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও সম্প্রসারণের 7টি গুরুত্বপূর্ণ প্রকল্পের প্রস্তাব কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গাডকারির কাছে পেশ করলেন শিলচরের সাংসদ বিজেপির বরিষ্ঠ নেতা পরিমল শুক্লবৈদ্য। বৃহস্পতিবার নতুন দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে শিলচর লোকসভা কেন্দ্র এবং সংলগ্ন বরাক উপত্যকার সড়ক পরিকাঠামোর বিভিন্ন সমস্যা এবং উন্নয়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। সাক্ষাৎকালে সাংসদ শুক্লবৈদ্য বলেন, উন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থা শুধু যাতায়াতের সুবিধাই বাড়ায় না, বরং স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা, কৃষি, বাণিজ্য, কর্মসংস্থান এবং সামগ্রিক অর্থনৈতিক বিকাশের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।